মেছোয়া ফলপুরি একটা খুবই বড় ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় মার্কেট। এখানে হাজার হাজার কাস্টমার আসছে, ফল নিয়ে বিক্রি করছে, নিজের নিজের এলাকাতে নিয়ে যে ভালো রোজগার করছে। তো অল্প অল্প টাকাতে ভালো রোজগার হচ্ছে। যদি আপনি চাকরি পাচ্ছেন না সরকারের কাছে, আপনার অসুবিধা হচ্ছে, তাহলে এখানে আপনি এসে যদি মাল কিনে নিয়ে যান তাহলে 1000-1500 টাকা ডেলি আপনি লাভ করতে পারবেন। আলু সবজির পাশাপাশি আমাদের গ্রাম বাংলার বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে ফল চাষ ও ব্যবসার উপরে। আমাদের রাজ্যের উৎপাদিত আম, কলা, আনারস, তরমুজ, পেয়ারা যেমন এখানকার চাহিদা পূরণের পাশাপাশি ভিন রাজ্যে রপ্তানি করা হয়, তেমনি এই রাজ্যে চাহিদা পূরণের জন্য আঙুর, লেবু, খেজুর, নারকেলের মতো বিভিন্ন ফল আমদানি করা হয় ভিন রাজ্য থেকে। অন্যান্য সবজি চাষ বা বিক্রির তুলনায় ফল চাষ বা বিক্রি অনেকটাই লাভজনক, আবার ঝুঁকিপূর্ণ। কিন্তু এই মাত্রা অতিরিক্ত গরমে কি অবস্থা ফলের বাজারের? কেমন আছেন ফল ব্যবসায়ীরা? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ ফলের বাজারের খবর নিতে আমাদের প্রতিনিধি উপস্থিত আছেন উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় ফলের বাজার কলকাতার মেছুয়াতে। এই পাইকারি ফলের বাজার থেকে আমাদের সারা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও ফল সরবরাহ করা হয়। চলুন এখন এখানকার ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব এখন কোন ফলের দাম কি আছে, আমদানি কেমন আছে এবং ফলের বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, আপনার এলাকার ফলের দাম কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন। ফল বাজারে এন্ট্রি তো আমরা নিয়ে নিয়েছি, তো প্রথমে আমরা দেখবো আমের কি বাজার রয়েছে। নমস্কার দাদা, নামটা যদি বলেন। আমার নাম মুখতার আলম। আচ্ছা, তো আমি মেছোয়া ফলপটি, বড় বাজার, কলকাতা। এটা মেছোয়া ফলপুরি একটা খুবই বড় ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় মার্কেট। এখানে হাজার হাজার কাস্টমার আসছে, ফল নিয়ে বিক্রি করছে, নিজের নিজের এলাকাতে নিয়ে যে ভালো রোজগার করছে। তো অল্প অল্প টাকাতে ভালো রোজগার হচ্ছে। যদি আপনি চাকরি পাচ্ছেন না সরকারের কাছে, আপনার অসুবিধা হচ্ছে, তাহলে এখানে আপনি এসে যদি মাল কিনে নিয়ে যান তাহলে 1000-1500 টাকা ডেলি আপনি লাভ করতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে গ্রীষ্মকাল, এখন সবার প্রথমে আমরা আমের দাম নিয়ে জানবো। এই আমকে ইউপি থেকে চৌসা আম বলে। চৌসা, এটার দাম 850 টাকা 24 কেজি। 850 টাকা 24 কেজি ক্রেট, একটা ক্রেট 850 টাকা। আচ্ছা বেশ। আর এটা এই তিনটা একই মাল, এই তিনটা একই। বেশ, এটা সব হোলসেলের রেট আপনাকে বলছি। আচ্ছা, হোলসেল, নট রিটেল। রিটেল আমরা করি না। আর এদিকে আর এইটা একটু বড় সাইজ আছে, এই চষা একটু পরিষ্কার মোটা চষা, এটার 1000 টাকা, এটা 24-25 কেজি হবে। বাহ। আর এটা একই, ওই দুটা একই। বেশ, মানে অ্যাকর্ডিং টু সাইজ এন্ড কোয়ালিটি রেট ভ্যারি করে। যেরকম সাইজ আর কোয়ালিটি হবে। মালদা থেকে আম আনেন না? মালদা থেকে আনেন? মালদা থেকেও এখানে আসে, এখন মালদা শেষ হয়ে গেছে। ভাগলপুর থেকেও আসে, অল ওভার ইন্ডিয়া থেকে ফ্রুট আসছে মার্কেটে। এই মার্কেটে 150 ট্রাক ডেলি খালি হয়। আনার, আপেল, মোসাম্বি, লেবু সব নিয়ে 150 ট্রাকের মতন খালি হয়। আচ্ছা, এখানে আপনি দেখছেন মন্ডি পুরো কনজেস্টেড, এখানে জায়গা নেই। আর সরকার মন্ডিকে এখান থেকে তুলতে পারছে না। এখানকে মানে মিনিমাম 100 একর জমি চাই এই মন্ডিকে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাহলে মন্ডি ভালোভাবে চলতে পারবে। এপিএমসি এই মার্কেটকে যদি তুলে নিয়ে যায় তাহলে ভালো হবে, নাহলে এখানে অনেক অসুবিধা, লোক চলাফেরা করতে পারছে না মন্ডিতে, পুরো মন্ডি জাম হয়ে যায়। দাদা, ছোট বড় মিলিয়ে মোটামুটি কত দোকানদার আছে এখানে? এখানে তো মিনিমাম 500 আড়ত আছে। 500 আড়ত আছে? হ্যাঁ, মিনিমাম 10,000 লেবার কাজ করছে। আচ্ছা, আর মিনিমাম ডেলি 10,000 কাস্টমার আসছে, ফল কিনে নিয়ে নিজের এলাকাতে যে বিক্রি করে। মানে আপনার কম রোজগারে আপনি 5,000-10,000 টাকা আপনি ভালো রোজগার করতে পারবেন। হোলসেলে আপনাকে ফলটা চিনতে হবে। বলছি, হোলসেলের পাশাপাশি কি রিটেলেরও খদ্দের আসে এখানে? না, রিটেলের এক ক্রেডও নেবার জন্য, এক বাক্স নেবার জন্যও আসে। আচ্ছা, আর পুরো লাডও নেবার জন্য আসে, 10 ক্রেডও নেবার জন্য আসে। যার যত শক্তি আছে, এক পেটি যদি আপনি নিয়ে যে বিক্রি করতে চান তাহলে এক পেটিও পেয়ে যাবেন। আচ্ছা, আমের দামটা আপনি বললেন। আর এদিকে এটা হলো তুর্কি আপেল। এটা 18 কেজি তুর্কি আপেল আছে, এটা 2400 টাকা বিক্রি হচ্ছে 18 কেজি তুর্কি আপেল। ইম্পোর্টেড। এই মালটা একটু ইনফিরিয়ার হয়ে গেছে, মালটা একটু বেশি লেট হয়ে গেছে, কিন্তু ভালো আপেল আপনি তুর্কি 18 কেজি
3000 টাকাতে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের বাইরে আপনি মোটামুটি কোথায় কোথায় মানে মাল পাঠান? এখান থেকে মিনিমাম 100-150 কিলোমিটার রেডিয়াসে এখান থেকে মাল যাচ্ছে। আচ্ছা, মেচুয়া ফলপটি থেকে, আপনার কাছ থেকে? আর এখানে পুরো যত আশেপাশে মার্কেট আছে তার থেকে সব থেকে সস্তা দামে ফল এখানে পাওয়া যায়, কেন এখানে 150 ট্রাক ডেলি খালি হচ্ছে। যদি আপনার ফোন নাম্বারটা বলেন তাহলে খুবই উপকার হবে মানুষের, একটু বলে দিন। দেখুন আপনাকে দেখাচ্ছি, 1 মিনিট একটু হোল্ড। যে সাইজ দেখছেন আপনি, এই সাইজের মোসম্বি, এটা 10 টাকা পিস আজকে বিক্রি হচ্ছে। এটা কিলোতে 5 মোসম্বি আছে। এটা আপনি নিয়ে যে 15-16 টাকা পিস বিক্রি করতে পারবেন। আচ্ছা, বুঝেছেন? আর মোটামুটি আর এই মান্ডিটা এই সাইজ আছে, এটা কিলোতে 8 খানা মোসম্বি। এটা 38 টাকা কেজি বিক্রি হয়েছে, মানে 8 টাকা পিস এটা বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনি এবার বুঝে নেন, এটা একটু বড় সাইজ, এটা মাঝারি সাইজ। আপনি বুঝে নেন আপনার এরিয়াতে কত করে বিক্রি হচ্ছে, আপনি কত লাভ করতে পারেন। বুঝতে পারছি। আপনার এখানে লেবারের অভাব আছে, এখানে লেবার খুব কম। একটা ক্রেটের জন্য 7 টাকা পাচ্ছে এটা একটা লেবার। 7 টাকা থেকে 10 টাকা একটা ক্রেট এখান থেকে তুলে নিয়ে অল্প জায়গাতে রাখার জন্য 7 টাকা থেকে 10 টাকা পাচ্ছে। লেবারের অভাব আছে, আর এখানে অনেক গরিব কাস্টমার এসে ওরা এখান থেকে নিয়ে যায় হকারিং করে 2 পয়সা আয় করছে। এখন দাদা বাজার কেমন, ওভারঅল বাজার কেমন? বাজার এখানে প্রচুর মাল আসছে, বাজারটা মোটামুটি ঠিকই চলছে। মালে ক্ষুদ্র পুরো মন্ডিতে আপনি দেখছেন ভর্তি আছে, বাজারটা ঠিকই আছে, চলছে। খুব বেশি দাম নেই। আমের দাম, ইউপির আমের দাম সস্তা আছে। ইউপি যখন থেকে পড়েছে আমের দাম সস্তা। আচ্ছা, বাকি ওইখানে অন্ধ্রপ্রদেশ, ভাগলপুরের আমের দাম প্রচুর ছিল, এখন আম সস্তা আছে, এখন গরিব মানুষ আম খেতে পারবে। আজকে মোটামুটি কত গাড়ি আম মানে টোটাল? আজকে 40 গাড়ি আম আছে। আচ্ছা, আর 30 গাড়ি মোসম্বি আছে, আর ডালিম হবে আর 7-8 গাড়ি। তারপরে আঙ্গুর আছে, বিভিন্ন রকমের ফল আছে, আপেল আছে। আনারস আর বেদানা দেখছি বেশি আছে। আমটা আনারস আসছে শিলিগুড়ি থেকে, আনারস একটু ওই দিকে পাওয়া যাবে, মন্দির ওই পাশে ট্রাম লেন দিকে। আচ্ছা, আমি ওদিকটা দিয়ে যাবো, গিয়ে দেখবো অবশ্যই। তো মোটামুটি আপনার এখানে তরমুজও আসছে, আনারস আসছে, ডালিম আসছে, মোসম্বি, আপেল, আম, সবই রকমের ফল আসছে। আপনার নাম, ইম্পোর্টেড আপেলও, আপনি ইম্পোর্টেড আপেলও এখানে পেতে পারেন। আমার নাম আছে মুখতার আলম, এখানকার আমি একজন আড়তদার। আমার মার্কা আছে MS ট্রেডার্স, মেচুয়া ফলপটি, কলকাতা। আমার ফোন নাম্বার আছে 8240053982। আমি मुख्तार आलम, मैं मुख्तार आलम मचुआ फल मंडी से बोल रहा हूँ, कलकत्ता। मैं यहाँ आड़ती हूँ, और हमारा फोन नंबर है 8240053982। থ্যাংক ইউ। দাদার তো একদম দেখছি যে লরির মধ্যে বসে বিক্রি করছেন আনারস। আমাকে একটু বলুন যে এটা কোথা থেকে আসছে? আনারস আসছে শিলিগুড়ি থেকে আসছে। শিলিগুড়ি থেকে আসছে। কি দাম আছে দাদা? দাম আছে 50 টাকা আছে, 60 টাকা আছে। মানে কি হিসেবে, পিস না কেজি? পিসে পিসে বিক্রি হচ্ছে। 50-60 টাকা পিস হিসাবে। পিস আছে 60 টাকা আছে, 50 আছে, 70 আছে, সাইজের উপর দাম হচ্ছে। আচ্ছা, মোটামুটি বাজার কি একটু আপের দিকে আছে না দাদা ডাউনের দিকে আছে? বাজার একদম খারাপ আছে, হকার দিকে এখান থেকে বের হয়ে গেল তো, তাহলে বাজার খারাপ হয়ে গেল। মহরম গেল, সেই কারণের জন্য বাজার খারাপ হয়ে নিম্নমুখী। হ্যাঁ, আমি বারিশ হচ্ছে তো এই জন্য এরকম বাজার আছে। আচ্ছা, এই দাদা তো তরমুজ বিক্রি করে। নমস্কার দাদা, তরমুজের কি দাম আছে দাদা? दाम है 26 रुपए के जी। कितना? 26 টাকা কেজি। क्विंटल 2600। 2600 টাকা কুইন্টাল। এটা কি মানে পাইকারি দাম না খুচরো দাম? পাইকারি है। পাইকারি মানে 26-24 ये बिकता है। আচ্ছা, এই তরমুজগুলো কোথা থেকে এসেছে দাদা? यार बेंगलोर से। ব্যাঙ্গালোর থেকে এসেছে। তারপর আবার যে এখানে বিক্রি হয়ে যাচ্ছে মোটামুটি কোথায় কোথায় যায় সেগুলো যদি একটু বলেন। पूरे बंगाल में जाता है। মানে কোন কোন জায়গায় যায়, মানে সারা মানে পশ্চিমবঙ্গের সমস্ত, पूरे बंगाल, ऑल बंगाल। পশ্চিমবঙ্গের সমস্ত মোকামে যায়। ও বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আছে? अभी डाउन चल रहा है। মার্কেট ডাউন চলছে। কেন মার্কেটটা তো ডাউন? बरसात की वजह से। বর্ষাতের জন্য, বৃষ্টির জন্য, মহরমের জন্য নয়? नहीं नहीं, मुहर्रम पर्व से कोई मतलब नहीं। তো দাদা তো বেদানা বিক্রি করছেন। বেদানার কি দাম আছে দাদা? 250 টাকা পাল্লা দাদা। 250 টাকা পাল্লা? হ্যাঁ, মানে 5 কেজি। হ্যাঁ। আচ্ছা, আর এমনি এটা কি সব থেকে বেস্ট কোয়ালিটির? না না, সেকেন্ড কোয়ালিটি আছে। আর এমনি বেস্ট কোয়ালিটির মোটামুটি কিরকম দাম আছে? বেস্ট কোয়ালিটির কেমন দাম আছে? 500 টাকা, 550 টাকা। মানে ওটা পাল্লা? হ্যাঁ। আচ্ছা, এই বেদানাগুলো কোথা থেকে আসে যদি একটু বলেন।
নাসিক থেকে। নাসিক থেকে নিয়ে আসেন। বাজার কেমন আছে আজকে? মহরম তো গেল, বাজার কি মহরমের জন্য তো একটু ডাউন? বাজার ভালো নেই। বাজার ভালো নেই। আরে মোটামুটি দোকানে কি কি ফল রাখেন একদম? এটা কি ফল যদি একটু বলেন? ये है वॉटलेट। ওয়াটলেট। ওয়াটলেট। এটা মানে কিরকম দাম আছে আজকে? 2200 টাকা। 2200 টাকা কি মানে কত প্যাকেট, প্যাকেট। কোয়ান্টিটি? প্যাকেট। প্যাকেট। আচ্ছা, আর এদিকে এটা প্লাম। কি আছে? প্লাম প্লাম প্লাম। আচ্ছা, এটার কিরকম দাম আছে? 350 টাকা। আচ্ছা, আর এটাও কি এটার? वो भी वॉटलेट, रेड वॉटलेट। আচ্ছা, আর যেটা আপনার হাতে রয়েছে দেখতে পাচ্ছি একটু ये जामुन। জামরুল। जामुन जामुन। ও সরি, জামুন। জাম। আচ্ছা, এটার দাম কি আছে? 250 টাকা। আচ্ছা, মোটামুটি এগুলো সব কোথা থেকে আসে, এই বিশেষ করে এই ফলটা বা এটা? আচ্ছা, এটা কি? এটা मैरिपोसा। আচ্ছা, এটার কি দাম আছে? 650 টাকা। বাহ, এগুলো কি সব বেঙ্গলের মধ্যে বিক্রি হয়? দেখি এটা কি? पिच पिच পিচ। আচ্ছা, এগুলো কি সব বেঙ্গলের মধ্যে বিক্রি হয়? আচ্ছা, মোটামুটি আর এগুলো আসে কোথা থেকে? वो हिमाचल से आता है। এগুলো সব হিমাচল। हिमाचल कश्मीर। আচ্ছা, কাশ্মীর এসব থেকে পাঞ্জাব। আসে। আরে বাহ, দারুণ তো। এটা কি বলে? এটা प्रूम प्रूम প্রুম। प्रूम। ক্রুম। আপনার এখানে তো বেশ অনেক রকম ইউনিক ফল দেখতে পেলাম। এগুলো চট করে মানে গ্রাম বাংলার বাজারে দেখতে পাওয়া যায় না। এগুলো মূলত কোথায় বিক্রি হয়? খোলা মার্কেটে কোথায় বিক্রি হয়? जग्गू बाजार। আচ্ছা भवानीपुर, लेक मार्केट, न्यू मार्केट। আচ্ছা, এটার মানে স্বাদটা কেমন? এগুলো খেতে কেমন লাগে? এগুলো টক না মিষ্টি? মিষ্টি, খুব মিষ্টি লাগে। বাজার কেমন আপের দিকে না ডাউনের দিকে আজকে ফলের বাজার? ভালো, খুব ভালো। ফলের বাজার ভালো নাকি? ভালো ভালো। তো দাদার দোকানে দেখতে পাচ্ছি মানে ভ্যারাইটি রকম আপেল পাওয়া যাচ্ছে। তো দাদা একদার থেকে বলুন না যে কোন কোন আপেলটার কিরকম কি দাম আছে? এটা থেকে শুরু করি, কি দাম আছে এটা? হ্যাঁ, এটা নতুন আপেল এসছে। এটা নতুন আপেল এসছে হিমাচল দিয়ে। আচ্ছা, দামটা কি আছে এটার? দামটা আছে 1500 টাকা। 1500 টাকা মানে কি হিসাবে? এটা কেজি না মানে কি বক্স হিসাবে? 1500 টাকা। 18 কেজি আছে, বাহ। 20 কেজি। আচ্ছা, আর এটা ওই একই ওটা দুটো একই ওটা আছে। ওই পাশেরটা এক। একই। আর এটা সব একই সব আছে। একই। এখন বলবো হ্যাঁ, বলুন। বাজার কেমন? বাজার ঠিকই আছে, কিন্তু আমের দাম খুব কম, সেজন্য আপেলের দাম একটু বেশি নেই। বেশি নেই। এটাতে মোটামুটি কতটা থাকে একটা পেটিতে? মানে কেজিতে হলে 18 কেজি 18 কেজি 18 কেজি থাকে। 18 কেজি। বলুন। এখানে মার্কেট খুব খারাপ আছে, বেচা কেনা কি কম হচ্ছে নাকি? বেচা কেনা কম হচ্ছে, খুদরা ঢুকছে না। আচ্ছা, এই আপেল গুলো তো দেখতে হচ্ছে একদম টপ কোয়ালিটির আপেল। এটা কি দামে বিক্রি করছেন যদি একটু বলেন? এটা 100 টাকা কিলো। 100 টাকা কিলো। বিক্রি বাহ, হয়। বেশ ভালো ফ্রেশ কোয়ালিটি। আর এগুলো কি একই কোয়ালিটির? হ্যাঁ, একই আছে। একই কোয়ালিটির রয়েছে। এটা কোথা থেকে আসছে? অনেক পচে যাচ্ছে মাল। কোথা থেকে আসছে? অনেক পচে যাচ্ছে। বলছি এটা কোথা থেকে আসছে? আছে আমি জানি নি, দেখুন আপনি। দাদা দেখতে পাচ্ছি নাশপাতি বিক্রি করছেন। দাদা নাশপাতির কিরকম দাম আছে যদি একটু বলেন? বাজারের হিসাব তো চলছে 80 টাকা 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। 80 থেকে 100 টাকা কিলো। হ্যাঁ। মানে এটা কি মানে পাইকারি। পাইকারি, খুচরো নয়? খুচরো নেই। আচ্ছা, আপনি শুধু এই নাশপাতি বিক্রি করেন নাকি? হ্যাঁ, সিজন নাশপাতি কোথা থেকে আসে এটা? রাঁচি থেকে। রাঁচি থেকে আসে। হ্যাঁ। কেমন বাজার কেমন এখন? বাজার খুব মোটামুটি ভালো আছে। মানে মহরম টহরম তো গেল, মানে বিক্রি বাটা কি সেল কি একটু ডাউন আছে? একটু ডাউন আছে। দাদা আপনার কাছে তো দেখতে পাচ্ছি আপনি আঙ্গুর রাখছেন। এই আঙ্গুরটার কি নাম আছে? এটা দামটা যদি একটু বলেন। এটা জম্বু দাম আছে, জম্বু মাল আছে, জম্বু বলছে একে। আচ্ছা। বেঙ্গলোরে মাল আছে। আচ্ছা, এই দামটা কি আছে? দাম এটা 900 950 টাকা আছে। মানে কি কেজি হিসাবে? নেই, বক্স ক্রেটের হিসাবে। বক্সে মোটামুটি কতটা থাকে? 9 কেজি থাকে। 9 কেজি। 9 কেজি। আচ্ছা, আর এটাও আঙ্গুর তো নাকি? এটা রেড গোলাপ আছে, লাল। রেড গোলাপ। আচ্ছা, এটার কি দাম আছে দাদা? এটা আপনি 14 1350 টাকা। কতটা থাকে এটা? এটাই 9 কেজি আছে। 9 কেজি। এগুলো কি সব মানে পাইকারি দাম বলছেন? পাইকারি দাম এটা কি ওটারই? কি মাল আছে? ওটারই। ওটারই আচ্ছা, কি মাল আছে? এই লাল গোলাপ যেমনটাও ওটারই। এটাই। আচ্ছা, এইগুলো মোটামুটি আঙ্গুরগুলো কোথা থেকে আসে দাদা? বেঙ্গলোর থেকে আসছে। কোথায়? ব্যাঙ্গালোর থেকে আসে। ব্যাঙ্গালোর। বাজার কেমন এখন? মহরম তো গেল, বাজার কেমন? বাজার আমি ঠান্ডা আছে। বাজার আমি নরম আছে। একটু নরম আছে, মানে খুব একটা বাজারে লোকজন দেখা লোকজন দেখা ডাউন যাচ্ছে আছে। দাদার দোকানে দেখতে পাচ্ছি যে মৌসুম্বি লেবু রাখেন। কোন কোন প্রজাতির মৌসুম্বি লেবুর কি দাম আছে? ওইটার কি দাম আছে? ওটা কি আপনার দোকানে নাকি? 2 টাকা 2 টাকা। কি দাম আছে এটা? 2 টাকা। 2 টাকা বলতে? 2 টাকা পিস। 200 টাকা 100। 200 টাকা 100। আচ্ছা, কি বলছেন? বাজার এত মানে ডাউনের দিকে? পানি ভাই। আচ্ছা, আর এগুলো কিরকম দাম আছে? এগুলো 3 টাকা 3 টাকা। এটা 3 টাকা। 3 টাকা কি? 3 টাকা পিস। মানে আপনারা পাইকারি বিক্রি করছেন? পাইকারি বিক্রি হচ্ছে। আচ্ছা। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।